আজকে আপনাদের সাথে পুরনো দিনের একটি রান্না শেয়ার করব। আজকের এই রেসিপিটি দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। বাড়িতে মাছ মাংস তো সবাই খায়, তবে এইভাবে যদি ভর্তা বা বাটা হয় একতলা ভাত কখন শেষ হয়ে যাবে টেরি পাওয়া যাবে না। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঘ্যাটকল পাতা বা খারকল পাতা। আপনাদের ওখানে এই পাতাকে কী নামে আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেব। আগেকার দিনে এই ঘ্যাটকল পাতা বা খারকল পাতা বাটা প্রচলিত ছিল। গরম ভাতের সাথে এই পাতা বাটা তুমি জুড়ি মিলবে না। এখন এক এক করে পাতাগুলো খুব ভালো করে বেছে নিচ্ছি এবং ডান্টিগুলো ফেলে দিচ্ছি। অনেক সময় কিন্তু এই ডান্টির থেকেও গলা ধরার সম্ভাবনা থাকে। এখন একটি প্যানের মধ্যে 2 চামচ রেগুলার রান্নার তেল দিয়ে নিচ্ছি রসুন কুচি। এখানে আমি রসুনের কোয়াগুলো আস্তে আস্তে রেখেছি এবং 2টি বড় রসুন ব্যবহার করে দিয়ে নিলাম একটি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি স্কিপ করতে পারেন। ঝালের জন্য দিয়ে নিচ্ছি 8 থেকে 10 পিস কাঁচামরিচ। আমি এখানে লাল এবং সবুজ 2 কাঁচামরিচই ব্যবহার করেছি দেখা সৌন্দর্যের জন্য। আর দিয়ে নিলাম 1 চামচ কালো জিরা। আপনারা কে কেমন ঝাল পছন্দ করেন সেই অনুসারে এখানে ঝাল কম বেশি করে নিতে পারেন। তবে এই পাতা বাটা খেতে ঝালের পরিমাণ একটু বেশি হলেই কিন্তু বেশি মজা লাগে। পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে। এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে পাতাগুলো দিয়ে নিলাম। মিডিয়াম টু লো আছে এখন পাতাগুলো ভেজে নেব জল শুকিয়ে আসা পর্যন্ত। দিয়ে নিলাম 1 চামচ লবণ। ঘাটকল পাতা বা খারকল পাতা সবসময় কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না, তবে এই পাতা বাটা একবার যদি বাড়িতে তৈরি করে খান এর স্বাদ আপনারা আশা করি ভুলতেই পারবেন না। মিডিয়াম টু লো আছে পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নেব যেন এর মধ্যে যে জল বের হচ্ছে এই জল একদমই শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন সময় নিয়ে ভেজে নিয়ে একদমই জল শুকিয়ে নিয়েছি। অবশ্যই জল শুকিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকতে পারে। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে করে গলা ধরা বা গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকবে না। পাতা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাতা বাটা করে নেব। আপনারা চাইলে এখানে মিক্সিতেও এই ঘাটকল বা খারকল পাতা বাটা করে নিতে পারেন, তবে বাঙালিদের কিন্তু শিলপাটাটি বাটার টেস্ট বেশি আসে, তাই আমি শিলপাটাতেই এই বাটাটি তৈরি করে নিচ্ছি। এই পুরনো দিনের রান্না একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। মাছ মাংসের পরিবর্তে এইভাবে বাটা যদি বাড়িতে তৈরি করা হয় সবাই আশা করি অনেক পছন্দ করবে। ঘাটকল বা খারকল পাতা বাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগে। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য।